আরামসে পুরো। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়া। আচ্ছা আমাকে শুনতে পাচ্ছিস ভালো? একদম একদম। ঠিক আছে। আচ্ছা এবার তাহলে তুই আমাকে ওই দুটো যে পাঠিয়েছিলি ওটার মধ্যে তো এখন একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা তুই এখনো রেকটিফাই করিসনি। বিশেষ করে ওটা বলেছিলে। হ্যাঁ পারলাম না লাস্টে, মানে 11 একটা কোশ্চেন নাম্বার। আমি সেটা তোকে বলে দিচ্ছি, তুই একটা কাজ কর, তুই তোর কম্পিউটারে আয়। আচ্ছা কম্পিউটারে আসার পরে এখানে গুগল মিটের মধ্যে দেখতে পাচ্ছিস তোর রণজয় সাহা ইজ প্রেজেন্টিং বলে বটম রাইটে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওখানে ক্লিক কর, ওখানে ক্লিক করে ইয়োর এন্টায়ার স্ক্রিনে ক্লিক কর, মানে প্রেজেন্ট ইয়োর এন্টায়ার স্ক্রিন, তারপরে শেয়ার কর। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, একটুখানি দাঁড়াও। দেখতে পাচ্ছিস? হ্যাঁ 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 দাঁড়াও। হ্যাঁ এবার ক্লিক করে শেয়ার টেপ। শেয়ার, হ্যাঁ করেছি শেয়ার। আচ্ছা বাস ঠিক আছে, মিনিমাইজ কর। এবার না মিনিমাইজ করিস, এক মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া। এখানে তোর এই দেখ 6 বলে লেখা আছে, রাজদীপ সাহা এন্ড 3 মোর, ওর পাশে দেখ 6 বলে লেখা আছে, হ্যাঁ হ্যাঁ ক্লিক কর। এরপরে রণজয় সাহা প্রেজেন্টেশনে ক্লিক কর। এবার এখানে এই পিন বাটনটায় ক্লিক কর, বাস একদম। এরপরে তুই তোর কম্পিউটারের মধ্যে তোর ওই ওটা খুলে নে, আইডেলটা খুলে নে ডেস্কটপে এসে। কেটে দে ওটা, কেটে দে, আইডেলটা খুলে। আচ্ছা এবার তোর ওই প্রোগ্রামটা করে ওই কোয়েশ্চেন নাম্বার 11টা যেটা তুই তোর বলেছিলাম ঠিক করতে, করতে পারিসনি, হ্যাঁ এটাই। আচ্ছা এখানে তুই নেমটাই, প্রথম কথা নামটাকে কি করতে বলেছিলাম? নামটাকে নেম, ইউজার থেকে নেম নিচ্ছিস না, ভেরিয়েবলের নামটা তাহলে কি হওয়া উচিত? টিম করবো। নেম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এরপরে গ্রেডটা দেখানোর পরে, গ্রেডটা দেখানোর আগে ইনফ্যাক্ট ওর নামটা শুধু ডিসপ্লে করে দেবে। ইফের আগে যে, ইফের সামনে এন্টার মার, উপরের লাইনে যা। এবার এখানে লিখে দে প্রিন্ট ইওর নেম ইজ, কমা দিয়ে নেমটা প্রিন্ট করে দে। করতে থাক। your name is, এখানে কোন ভেরিয়েবলের নেমটা আছে? দাঁড়াও চালিয়ে দেখে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে। এবার দিতে বলছো, নিজের নামটা দিয়ে দে। ঠিক আছে, অন্য কোন নাম কি? নিজের নামই দে না, কি আছে, ডিস্টিংশন পেয়েছিস, ঠিক আছে। তাহলে কি না আমি নামটা যে ইউজার থেকে ইনপুট নিচ্ছি, ইনপুট নিয়ে কিছু তো করতে হবে নামের সাথে, তাহলে তো দিতে পারি না। আচ্ছা আরেকবার করবো। হ্যাঁ দে, অন্যটা অন্যটা মার্কস দে, আরেকটা নাম দে। হুম ঠিক আছে, হয়ে একদম। গেল। দ্যাটস সো বাবা। আচ্ছা এরপরে তুই আমার গুগল মিটে আয়, চলে আয়। আচ্ছা তো এরপরে এই প্রোগ্রামটা করা যাক। আচ্ছা কোশ্চেন নাম্বার 8। আচ্ছা খাতার মধ্যে আজকে ডেট দে, পাইথন লে, কিছু কিছু লিখে না। আচ্ছা ঠিক আছে। আজকে তো 15। আজকে 15। তো টিউশন স্যার তোকে কখন ছাড়লো? টিউশন আর না না, কি বলতো, তোমাকে আমি বললাম না যে কদিন এখন অনলাইন হবে সে কদিন তোমার বিকালে পড়াবে। আচ্ছা মানে ঠিক আজকে আছে, অনলাইন ছিল? অনলাইন এখন অনলাইনই হচ্ছে, যে তো লকডাউন চলছে না এখন, হ্যাঁ স্যার আসতে পারছে না। বুঝতে পেরেছি। আচ্ছা
কোয়েশ্চেন নাম্বার 8 দিয়ে লিখতে শুরু কর। এবার কোয়েশ্চেনটা একবার বলে বলে পড় কি আছে। Write a program to input the three sides of a triangle and check whether a triangle is possible or not. If possible, then display whether it is an equilateral, an isosceles, or a scalene triangle. Otherwise, display triangle is not possible. ঠিক আছে, এবার তুই আমাকে বল আমাকে ইউজার থেকে কি কি ইনপুট নিতে হবে, কোয়েশ্চেনটা পড়ে কি বুঝছিস? User থেকে ও তিনটে সাইড ট্রায়াঙ্গেলের নিতে হবে, তো আমি সেই সাইডগুলোর নাম দিয়ে দিচ্ছি, সাইড 1, সাইড 2 আর সাইড 3। তো আমাকে বল প্রত্যেকটা সাইডের টাইপ আমি কি দেব। আচ্ছা, তোমার সাইড ডেটা টাইপ হবে তোমার ইন্ট। কেন ফ্লোট হতে পারে না? 5.5, 4.5 দিদি তো পারে ইউজার, কিন্তু আচ্ছা ঠিক আছে, ফ্লোট ফ্লোট। তুই দেখ না, তুই কখনো তোর এরিয়া ক্যালকুলেশন বা ইস্ট ক্যালকুলেশনের সাম করিস নি, যেখানে তোর সাইডটা 4.5, 5.5 কখনো করিস নি? 4.5 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার। ইউজার তো আমাকে অনেক কিছু দিতে পারে, তো আমাকে সব থেকে বড় যে জিনিসটা আমি নিতে পারি সেটা আমি নেব, ফ্লো। ঠিক আছে, তো এরকম হবে আমার সাইড 2টা হবে যেটার ডেটা টাইপ ফ্লোট হবে, আর আমার সাইড 3 হবে যেটার ডেটা টাইপ ফ্লোট হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে ছোটবেলায় শিখেছিলি, এখন হয়তো ভুলেও গেছিস, আমি একটা ট্রায়াঙ্গেল আঁকছি, তুই আমাকে জাস্ট ওই ট্রায়াঙ্গেলটা থেকে আমি জাস্ট 3টে সাইড এখানে লিখে দিচ্ছি। আচ্ছা 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 দাদা, একটা কথা বলবো? বল। বলছি তুমি এরকম করতে পারবে যে ফোনে তুমি যে কথাটা বলছো ওটাও শোনা যাচ্ছে, তো ওটা তুমি যেটা বলছো তোকে এই হেডফোনটা লাগাতে হবে না, তুই হেডফোনটা খুলে দে। বলে দেবো? হ্যাঁ খুলে দে, মানে তোর মোবাইলের যে হেডফোনটা লাগানো আছে সেটা না, যেটা তুই মাথায় পড়েছিস সেটা খুলে দে। বুঝতে পেরেছি। আচ্ছা মোবাইলে শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, কানের শুনতে মধ্যে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমার ধরে নে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এটার এই লেফট সাইডটাকে আমি সাইড 1 বলছি, এটাকে আমি সাইড 2 বলছি, আর এটাকে আমি সাইড 3 বলছি। ঠিক আছে, হ্যাঁ অনেক আস্তে শুনছি অনেক। তাহলে পরে একটা কাজ কর, তুই মোবাইলের যে হেডফোন হয় সেই হেডফোনটা লাগিয়ে, ওই হেডফোনটা তো পুরো মাথার উপর থেকে বসে থাকে না, তোর তাহলে বেশি আনকমফোর্টেবল লাগবে। না না ঠিক আছে, নিচে পড়েছি, তোমার অসুবিধা হবে? আমার অসুবিধা নেই, ছোট হেডফোনটা মোবাইলে নেই আছে, ওটা আসলে অবস্থা খুব খারাপ, তারপরে যে অবস্থা না, ভয় লাগে। আচ্ছা তাহলে তাহলে তুই যদি কম শুনিস তাহলে তুই মাথায় ওটা পড়ে নে, আমার অসুবিধা নেই, তোর যেটাতে সুবিধা হয়। আমার কোনো ঠিক আছে, না এটাই আসলে ভালো সুবিধা। আওয়াজ না আসে, তুই একটা কাজ করতে পারিস, তুই তোর মোবাইলের ভলিউমটা কমিয়ে দিতে পারিস, যদি ভলিউমটা কমিয়ে দিতে পারিস তাহলেই হলো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বাস আমার অসুবিধা নেই, তোর যেভাবে অনেক কিছু ভাবেই করা যায়। আচ্ছা এরপরে আমাকে প্রথমে কি করতে বলেছে, আমাকে চেক করতে বলেছে কি একটা ট্রায়াঙ্গেল পসিবল কি। ট্রায়াঙ্গেল পসিবল মানে কি, আমাকে কিছু সাইড দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেলের, এবার এই সাইড গুলো দিয়ে আমার ট্রায়াঙ্গেলটা পসিবল কি সেটা আমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো তুই কি জানিস কিভাবে চেক করা হয় একটা ট্রায়াঙ্গেল পসিবল কিনা? হ্যাঁ, কিভাবে চেক করা হয়? তিনটে সাইড প্লাস করে 180 হবে। ওটা তুই অ্যাঙ্গেল বলছিস, আমি সাইড থেকে বলছি, ওটা তুই অ্যাঙ্গেলের কথা বলছিস। আমি অ্যাঙ্গেলের কথা বলছি না, আমি সাইডের কথা বলছি। সাইড দিয়ে জানিস কিভাবে চেক করতে হয়? আচ্ছা বলে দিচ্ছি, ছোটবেলায় শিখেছিলি এটা। আর ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্ম। ও হ্যাঁ, তিনটে সাইডের সামেশন হচ্ছে তোমার 90 ডিগ্রি। না 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 না, ট্রায়াঙ্গেল দেখে নে। আর ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্ম if the sum of any two sides are equal to the other side. is greater than the other side. Oh, আচ্ছা greater. ট্রায়াঙ্গেল যখন আমরা ড্র করতে শিখেছিলাম ক্লাস 10 এ, ওই যে তোর জিওমেট্রি বক্সের ওটা দিয়ে যে ড্র করতাম লাইন টেনে টেনে, তখন এই রুলটা বলা হয়েছিল। ভুলে যাওয়াটা স্বাভাবিক, কোনো ব্যাপার না, ভুলে যাওয়াটা দোষ। শুধু এবার যেটা এখানে বলেছে সেখান থেকে তুই আমাকে বল কি এই যে ট্রায়াঙ্গেলটা আমি এঁকেছি যার সাইড 1 5, সাইড 3 4 আর সাইড 2 হচ্ছে 6, তো বলতো এই ট্রায়াঙ্গেলটা কি ফর্ম করা যাবে? তাহলে কিভাবে চেক করব আমাকে একটু বল।
কি কি অ্যাড করে কার থেকে গ্রেটার চেক করতে হবে শুনি। সাপোজ সাইড এ আর মানে সাইড 1 আর সাইড 2 যদি সাইড 1 এর কিন্তু ভ্যালু কত দেওয়া আছে 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। তো আমাকে চেক করতে হবে কি সাম অফ এনি টু সাইডস ইজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড অর নট। থার্ড সাইডের ভ্যালু কত 4 4। এটা ট্রু আসছে। হ্যাঁ ট্রু। কিন্তু শুধু একটা চেক করলে হবে না, আমাকে এটা প্রত্যেকটা সাইডের জন্য চেক করতে হবে। তাহলে এবার অন্য দুটো সাইডের সামেশন করি। সাইড 1 প্লাস সাইড 3 বল আমাকে ভ্যালু গুলো বল। মানে 5 প্লাস 4 5 প্লাস 4 ইজ ইট গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড। থার্ড সাইডটা এখন আমার কি 6। হ্যাঁ গ্রেটার আসছে, হ্যাঁ ট্রু আসছে। এরপরে লাস্ট কম্বিনেশন আরেকটা হতে পারে, লাস্ট কম্বিনেশনটা বল। মানে 6 প্লাস 4 6 plus 4 is greater than 5. True না false? True. True. তো যেহেতু এই তিনটে কন্ডিশন ট্রু, সেই কারণে a triangle can be formed. ব্যাপারটা কি ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এটুকু লিখে নে খাতায়। এরপরে তুই যেটা আমাকে এখানে বললি এটাকেই এখন আমরা কন্ডিশনে চেঞ্জ করব। শুধু কি এখন এখানে ভ্যালু থাকবে না, ভ্যালুর জায়গায় ভেরিয়েবল গুলো থাকবে। ঠিক আছে লিখে নে। একটু তাহলে এবার তুই আমাকে বলতে থাক 5টা কোন ইসের কোন সাইডের ভ্যালু ছিল। সাইড সাইড মানে সাইড 1 সাইড 1 তার সাথে আমি কোন সাইডের ভ্যালুটা অ্যাড করছিলাম 6টা কোন সাইডের ভ্যালু ছিল ছিল সাইড 2 সাইড 2। আমাকে কি চেক করতে হবে ইফ সাইড 1 প্লাস সাইড 2 ইজ গ্রেটার দ্যান সাইড 3। ঠিক হ্যাঁ এইভাবে বাকি দুটো কন্ডিশন আমাকে বলে দাও। তারপরেরটা হবে কেউ ওটা এখন বলতে হবে না কারণ আমি এখন তোকে মোবাইল দিয়ে শুনছি। ও হ্যাঁ তাই তো। তারপরেরটা হবে তোমার সাইড 1 প্লাস সাইড 3 Side 3 should be greater than side 2। এইভাবে লাস্টেরটা বলে দাও। এটা হচ্ছে সাইড 2 প্লাস সাইড 3 is greater than সাইড 1 সাইড হবে হ্যাঁ প্লাস সাইড 3 should be greater than the first side। মানে বেসিক্যালি আমাকে চেক করতে হবে কি যে কোনো দুটো সাইডকে আমি যোগ করব সেটা থার্ড সাইডের থেকে বড় কি। এই তিনটে কন্ডিশন যদি একসাথে হোল্ড করে তাহলে পরেই ট্রায়াঙ্গেল ইজ পসিবল। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওখানে কি এদের মাঝখানে আমি কোন লজিক্যাল অপারেটরটা দেব। এই তিনটে কন্ডিশন একসাথে হোল্ড করতে হবে। লজিক্যাল অপারেটর কি কি আছে ভুলে গিয়ে থাকলে আবার দেখ বলছি এর মাঝখানে আমি দিতে পারি না আরেকবার বলে কি বললে এখন তো বুঝতে পারলাম না। এই যে তিনটে কন্ডিশন আছে এই তিনটে কন্ডিশন যদি একসাথে ট্রু হয় তাহলে এই ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্ম। হ্যাঁ হ্যাঁ otherwise a triangle cannot be formed। তাহলে পরে এই কন্ডিশন গুলোকে আমি কোন লজিক্যাল অপারেটর দিয়ে জুড়ব। একসাথে সবগুলোকে ট্রু হতে হবে সেটা চেক করবো কিভাবে। ইকুয়াল টু না ইকুয়াল টু কেন হবে? একটু ভেবে দেখ। মানে কি এটাও ট্রু হতে হবে এটাও ট্রু হতে হবে এটাও ট্রু হতে হবে তাহলে পরেই আমার রেজাল্টেন্ট কন্ডিশনটা ট্রু হবে। ও হ্যাঁ হ্যাঁ অপারেটর সবকটা ইনপুট ট্রু হলে আউটপুট ট্রু দেয়। হ্যাঁ এন্ড স্বাভাবিক কথা। তার মানে if the first condition is true and the second condition is true and the third condition is true তাহলে পরেই a triangle can be formed। ব্যাপারটা ক্লিয়ার? এই তো লিখা ফেলো। এই দুটো লিখে ফেলো। লেখো। জানি না কেন যে হাই ওঠে। বুঝতে পেরেছিস কি কন্ডিশনটা? লিখে নাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি লেখো। হ্যাঁ একটু এই ট্রায়াঙ্গেলটা কিন্তু সাইডে আঁকিস নাহলে তো ভিজুয়ালাইজ করতে অসুবিধা হবে।
ঠিক আছে, তাহলে একটু দাঁড়াও। ঠিক আছে। কি খেয়েছিস সকালবেলা? বিরিয়ানি? সরি। ঠিক আছে, কি কি খেয়েছিলি? ও আমি তো আসলে সকালে ভাত খাই। ঠিক আছে, ভাতের সাথে কি খেয়েছিলি? ভাতের সাথে তোমার কি ছিল? মাছের ঝোল। আচ্ছা, ব্যাড হ্যাবিট গুলো এত বাজে না, আর আর ঠিক মাঝে আছে, মাঝে টাইমেই আসে। ন্যাচারাল ব্যাপার, এসব ন্যাচারাল ব্যাপার। সবের জন্য আমাকে কোনো সরি বলতে হবে না, কিন্তু বাকি লোকদেরকে সরি বলিস, তারা হ্যাঁ সেটা অবশ্যই, বাবারে। কিন্তু কি বলতো, যখন এই ফোনে না দেখতে না, মানে যখন ডাইরেক্ট এই হেডফোনে, মানে কম্পিউটার হেডফোনে শুনতাম, মানে মানে তুই তখন পড়াতে যেভাবে, তখন এইসব শোনাতে পারতে না, মানে তখন এইসব কিছু শুনতে পারতেন, বুঝতে পারছেন? ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। এটা তো বেটার না, তুই আমাকে ফেস টু ফেস ভালো দেখতে পাচ্ছিস, একটা ছোট্ট করে স্ক্রিনে দেখতে পারিস। একদম এখানে একদম মোবাইলটা দেখতে পাচ্ছিস, মোবাইলটা তো ইউজ হচ্ছে, সবকিছু ইউজ করা যায়। একদম একদম ঠিক বলেছো। কারণ ইনফ্যাক্ট তোর মাইকটা কাজ করছে না, যেটা তোর কম্পিউটারে যে মাইকটা আছে ওটা কাজ করছে না। আজকেও হ্যাঁ, কাজ আসে কাজ করছে না। আজকেও করছে না তোর কম্পিউটারের মাইকটা কাজ। তোর মোবাইল দিয়ে শুনতে পাচ্ছি তোকে, তাহলে আমি ডাবল ভয়েস শুনতে পারতাম। আচ্ছা তো একবার আমি মিউট করবো মোবাইলে, একবার, এক সেকেন্ড, কিন্তু মোবাইলে এক সেকেন্ড দাঁড়া, তুই নিজেকে মিউট করেছিস, এখন কিছু বল, জোরে চাচা একটু। না, শুনতে পাচ্ছি না, আনমিউট কর নিজেকে। এ বাবা একটা কাজ করছে না, ওটাকে মুখের সামনে এখন আনতে হবে না, তোর এখানে তোর মোবাইল দিয়ে আমি শুনতে পাচ্ছি, ওটা ছেড়ে দেবো, ওটা যে শোনার জন্য ইউজ কর। ট্রায়াঙ্গেলটা আঁকা হয়ে গেল, হয়ে যাবে। এখানে তাহলে কি আমরা সবার নিচে যে কন্ডিশনটা লিখলাম ওই কন্ডিশন দিয়ে এটা টেস্ট করা যায় whether a triangle can be formed or not, ঠিক আছে? একদম। এবার যদি ট্রায়াঙ্গেলটা ফর্ম করা যায়, তাহলে পরে নেক্সট আমাদের কি চেক করতে হবে, ট্রায়াঙ্গেলটা কি, ওটা কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, আইসোসেলিস ট্রায়াঙ্গেল, নাকি স্কেলিন ট্রায়াঙ্গেল, ঠিক আছে? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, এরপর আমি একটা কাজ করি, আমি একটু এবার লেখা হয়ে গেছে, হ্যাঁ ওই সাইডটা তো হয়ে গেছে, একটু ট্রায়াঙ্গেলটা এঁকে নিতে হবে। ট্রায়াঙ্গেলটা এখানে। আচ্ছা, নেক্সট এবার আমাকে চেক করতে হবে কি আমার এই যে পার্টিকুলার ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কি। আচ্ছা বলতো, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হওয়ার জন্য আমার হ্যাঁ, কন্ডিশন কি হবে, আমি কি করে চেক করবো আমার ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল কিনা? তার সবকটা সাইডে ভ্যালু সেম হবে। তাহলে আমি বল কিভাবে, কি কন্ডিশনটা কি লিখবো? কন্ডিশনটা লিখবো যে সাইড 1 ইকুয়াল টু সাইড 2 ইকুয়াল টু এই সাইড, ইকুয়াল টু নয়, ও ইকুয়াল ইজ টু, ইকুয়াল টু, তারপরে বলতে থাক, সাইড 2 ইজ ইকুয়াল টু সাইড টু, ইজ ইকুয়াল টু সাইড 3। সাইড থ্রি। তো এই তিনটে সাইড যদি ইকুয়াল হয় তাহলে পরে ইট ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এরপরে নেক্সট আমাকে কি চেক করতে হবে, আমার এটা একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল কিনা। হ্যাঁ আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে কি, দুটো সাইড সেম, কোনো দুটো সাইড সেম, হ্যাঁ মানে যে কোনো, হ্যাঁ যে কোনো দুটো। যে কোনো দুটো সাইড সেম, তাহলে বল কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হবে বলছি দাঁড়াও, সাইড 1 ইকুয়াল টু সাইড 2, or একদম, side 2 equal to side 3,
ওটাই। আর আর আরেকটা তো হতে পারে তাই না? ও সাইড One 1 ইজ ইকুয়াল টু সাইড 3 একদম, এটা অর দিয়ে হবে। করে দিয়ে হবে। হ্যাঁ ঠিক তো, ফাটাফাটি। সাইড তাহলে ওয়ান ইকুয়াল টু এইটাও সাইড থ্রিও লিখতে করে পারিস বা দেখাতে হবে। হ্যাঁ এটাও তাহলে করে দেখাতে হবে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে বা তোর থেকে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। প্রোগ্রাম এক্সপেক্ট করা হবে। আমি যে তোকে এগুলো লেখাচ্ছি যাতে তোর প্রোগ্রাম লিখতে সুবিধা হয় সেই কারণে লেখাচ্ছি, তোকে আমি আচ্ছা ভাবানো চেষ্টা করাচ্ছি। আর কিছু আচ্ছা না, এগুলো তুই ডিরেক্টলি প্রোগ্রাম লিখতে হবে। এগুলো তুই করতে চাইলে রাফ হ্যাঁ, ওয়ার্ক করতে পারিস, ওটা একটা যা করতে পারিস। আচ্ছা পেজের মধ্যে কোনো একটা জায়গায় রাফ বলে লিখবি, রাফ বলে লেখার পরে ওখানে এইসব কাজগুলো হয়ে গেলে পরে ওখানে ওটাকে ওখানে নিচে লিখে দিবি p.o, মানে প্লিজ অমিট, দেখবেন না, এটা বলে দাও। এটা লিখতেই পারিস, রাফ ওয়ার্ক করে তুই ওখানে পিও লিখতেই পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা, এবার বলতো স্কেলিং ট্রায়াঙ্গেল কখন হবে? যখন একটা স্কেলিং, সাইডে ইকুয়াল না, যেমন এই ভ্যালুটা দিয়ে রেখেছো, তাহলে আমি বল কি লিখবো স্কেলিং ট্রায়াঙ্গেলের জন্য? সেখানে লিখবো সাইড 1 নট ইকুয়াল টু সাইড 2 সাইড ওয়ান নট ইকুয়াল টু সাইড টু, অর অথবা আমরা ডিরেক্টলি নট ইকুয়াল টু সাইড থ্রি লিখতে পারি না? আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, লিখতে পারি। হ্যাঁ একদম এরকমও লিখতে পারি, একদম একদম লিখে ফেল। আরাম সে। এরকম লিখলেই বেটার। হ্যাঁ, ইনফ্যাক্ট এটাও, এখানেও আমার একটা নেস্টেড ইফ লাগবে। কেন নেস্টেড ইফ লাগবে? সবার প্রথমে আমাকে চেক করতে হবে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যাচ্ছে কিনা। যদি ফর্ম করা যায় তাহলে পরেই কিন্তু আমরা ইকুইল্যাটারাল আইসোসেলেস বা স্কেলিং হ্যাঁ হ্যাঁ করতে যাব। ওটাই আদারওয়াইজ কিন্তু ডিরেক্টলি দেখিয়ে দেবো, যেটা তোর এখানে কোয়েশ্চেনের মধ্যে বলা আছে, ট্রায়াঙ্গেল ইজ নট পসিবল, লিখে না। হ্যাঁ। আবার ট্রায়াঙ্গেল রাখতে হবে না, শুধু এটুকু লিখে আবার ট্রায়াঙ্গেলটা আঁকবো? রাখতে হবে না। ও আচ্ছা তাই। জাস্ট আ সেকেন্ড, হ্যাঁ ঠিক। কর। আর এবার থেকে আমি তোকে লিংক তোর 11টা কি 11টা 15-এর মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে। এইসব পয়েন্ট পয়েন্টের ব্যাপারটা কিন্তু তুই রেডি করে আগের থেকে রাখিস। কিসের ব্যাপার বলো? এই মোবাইল দিয়ে জয়েন্ট পয়েন্ট করা এগুলো কিন্তু আগে থেকে করে রাখিস। তাহলে জয়েন্ট পয়েন্ট করে টাইমটা আজকে টাইমটা কাছে অসুবিধা নেই, বাট নেক্সট দিন থেকে করে রাখিস। ঠিক আছে ঠিক আছে। নেক্সট দিন মানে ফ্রাইডে। নেটটা অফ করা ছিল এই জন্য তো মেসেজটা ঢোকেনি। এবার তুই আমাকে একটা কথা বল, ইকুইল্যাটারাল আইসোসেলেস বা স্কেলিং আমার ট্রায়াঙ্গেলটা এই তিনটের মধ্যে কোনো একটা হতে পারে? হ্যাঁ 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 তাহলে কতগুলো অপশন আছে? তিনটে। তিনটে অপশন আছে। ওটাই তিনটে হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি এখানে কি টাইপের স্টেটমেন্ট ইউজ করব? ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, নাকি ইফ এলস? একদম ইফ এলস স্টেটমেন্ট, এটাও নিচে লিখে দিই। আচ্ছা স্যার একটা কথা বলবো? বল। আমার কি জাভা খুব উইক? হ্যাঁ, জাভা কি আমার খুব উইক? জাভা যদি উইক না হতো এই প্রোগ্রামগুলো তোকে আমাকে বোঝাতে লাগতো না, এগুলো তুই ডিরেক্টলি নিজের থেকেই করতে পারতো। সেটা আমি বুঝেছি, কিন্তু এখানে কিভাবে লিখতে হয় পাইথনে সেটা জানি না। জাভাতে লিখতে বলে আমি লিখে দিতাম। জাভাতে এটা লিখতে পারবি? আচ্ছা, হ্যাঁ, আমি পারবো। একটা প্রোগ্রাম দেখাচ্ছি, দেখো তুই জাভাতে নিজের থেকে করতে পারিস কিনা। কি বললে বলো? নেক্সট এটা প্রোগ্রামটা আপাতত পাইথনে লেখা নাই, এরপরে দেখ নেক্সট প্রোগ্রামটা তুই জাভাতে লিখতে পারিস কিনা দেখ। ডিরেক্টলি আমি কিছু হেল্প করবো না, জাভাতে লিখে আমাকে দেখা। আচ্ছা ঠিক আছে। তাহলে পরে এগুলো আর লিখবো না, তুই নিজের থেকেই করতে পারবি। কিন্তু পারবো না আমি। দেখেই ও নি, না, পারবো পারবো পারবো। তুই কেন কি পারিস। এখন তো বেস্টের একটু দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। এখানে তোকে বা আমাকে ভুল প্রমাণিত করার ব্যাপারটা না, এখানে হচ্ছে তুই যদি অলরেডি পারিস করতে, আমি কেন তোকে স্ক্র্যাচ থেকে আমার শেখাতে যাবো? কারণ হাতে সময় 11 থেকে তুই আমার কাছে পড়লে আমি নিশ্চয়ই স্ক্র্যাচ থেকে শেখাতাম, ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট তুই জাভা জানিস কি জানিস না। বুঝেছি তো। এখন হাতে সময় নেই, সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, এরপরে
তুই আইডলটা খুলে প্রোগ্রামটা লেখা শুরু কর। ঠিক আছে এখানে 3 অপশনস হবে, অপশন হ্যাঁ 3 অপশনস এই যে এস। হ্যাঁ হ্যাঁ বাস এরপরে নিজের আইডলটা খোল কম্পিউটারে, আইডলটা খুলে আচ্ছা আরেকটা কাজ কর, একটা তোর মিটটা খোল, সাইডে দেখে একটা ক্লোজ বাটন আছে মিটিং ডিটেইলস এর পাশে, মিটিং ডিটেইলস এর পাশে হ্যাঁ 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 ক্লিক করাবো, তাহলে পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন পুরো ফুল স্ক্রিন হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার আইডলটা খুলে। আমি ওটা ক্লোজ করছিলাম না, ভাবলাম প্রবলেম হবে নাকি। দরকার নেই, আমি আর তুই তো আছি এখানে, অনেকজন থাকলে তাহলে চ্যাট ফ্যাট সব দেখতে হতো, দরকার নেই। বাস সবার প্রথমে মোবাইল দেখে নে, মোবাইল কি হচ্ছে খাতাতে দেখে নে কি কি ইনপুট করতে হবে আপনাকে। তাহলে সাইড 1 সাইড 2 সাইড 3 বাস সেগুলো ডেটা ফ্লোট হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রম্পট দিয়ে নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ কি লিখছিস? সরি ফ্লোট, ফ্লোটের স্পেলিং কি খাতাও তো লিখেছিস? লিখছি আমি লিখছি। ফ্লোটের স্পেলিংটা ঠিক কর, যে বাবা দেখে দেখে ভুল টুকিস না ভাই। সরি হ্যাঁ হ্যাঁ একদম মিশছে না, সরি মিলছে না। এবার অ্যাপ্রোপ্রিয়েট ইউজারকে প্রম্পট দেওয়া কি হবে? আরে ইনপুট নয়, কি বলছে বলো? ফ্লোটের পরে ইনপুট হয় না ইনপুট হয়, সরি এগুলো ভুল করিস না। এবার এখানে কি লিখবি? করে নিচ্ছি। আর তুমি আর বলো না, আমি করে নেবো শিওর। হ্যাঁ হ্যাঁ কপি পেস্ট করতে পারবি? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। কপি পেস্ট তো চাইলে করতে পারবি। ও কপি পেস্ট, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ ঠিক আছে। সেন্টার গুলো ইনপুট দেওয়া হয়ে গেছে, এটা এরপর আমাকে চেক করতে হবে কি আমার ট্রাইকেলকে ফর্ম করা যাবে কি। এবার আমার ট্রাইকেল ফর্ম করা যেতে পারে বা নাও যেতে পারে। হুম কটা অপশন আছে? 3টে। যেতে পারে বা নাও যেতে পারে। ও তাই দুটো তাহলে এখানে কি স্টেটমেন্ট ইউজ করবি? ইফ এলস, একদম ঠিক। তাহলে ইফ দিয়ে শুরু কর, এবার স্পেস দে, হ্যাঁ এবার চেক কর কি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে কিনা। ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে মানে কি? ফর্ম অফ এনি সাইড শুড বি গ্রেটার দ্যান দ্য কারেন্ট সাইড। এবার চেক করো সেটা। বলতে কি তাই। এটা এটা বুঝবি না, লিখতে করার চেষ্টা কর। হ্যাঁ বলো। মানে কি সাইড অফ দ্য ফার্স্ট সাইড তো সাইড অফ দেখে দেখে দেখি শুনতে পাচ্ছি না। সুন্দর হচ্ছে। দাঁড়া দাঁড়া কথা কেটে করবো, আসলে কথাটা কেমন সাইলেন্ট হয়ে আছে। এখন এখন শুনতে পাচ্ছিস? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ এবার সাইড তুমি কি করে চেক করতে হবে কি সাইড দ্য সামেশন অফ এনি টু সাইডস ইজ গ্রেটার দ্যান দ্য থার্ড সাইড অর নট। তাহলে হ্যাঁ, হ্যাঁ। প্রথম সাইড প্রথমে আগে অ্যাড কর, দুটো সাইড অ্যাড কর,
Side 1 plus greater than the space there. Space না আরে আরে শেষ হচ্ছে কন্ডিশনটা। ও না না না, হ্যাঁ একটু দাও স্পেস দেখে দেখে কুকিস স্পেস না, দেখে দেখো। And এরপরে আমাকে এবার দেখতে হবে কি আর কোনো দুটো সাইড আছে, আর কোনো নেক্সট দুটো সাইডের সামেশন থার্ড সাইড থেকে ইকুয়াল হবে কিনা বলতে থাকি এইভাবে প্যাটার্নটা ফলো করো। সাইড 2 প্লাস সাইড গ্রেটার দ্যান স্পেস এবার দেখ নেক্সট কোন দুটো সাইডকে সামেশন করতে হবে। হয়ে গেল, বলুন এন্টার। তাহলে এটা যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্মড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা মেসেজ দাও প্রিন্ট ট্রায়াঙ্গেল ক্যান বি ফর্মড। দাও একটু দাও। The triangle can be formed in channel, triangle is possible. আচ্ছা, হয়ে গেছে। এলস কি প্রিন্ট করব, এবার তাহলে আরেকটা এলস কি প্রিন্ট করব এই কন্ডিশন। আর এলসটা কোথায় থাকবে, কোন ইফের সাথে না এন্ড ফর ব্যাক স্পেস। দাও এলস কি প্রিন্ট করব, print triangle is not possible. হ্যাঁ ঠিক আছে, হলো। এবার আমাদের তাহলে প্রোগ্রাম শেষ হয়। এবার যদি হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা পসিবল হয় তাহলে পরেই আমি ইকুইল্যাটারাল আইসোসেলিস বা স্কেলিং চেক করতে যাব। হ্যাঁ হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা পসিবল তুই কোথায় লিখেছিস সেখানে কার্সরটা নিয়ে যাও। এন্টার মার। এরপরে চেক করো ট্রায়াঙ্গেলটা কি ইকুইল্যাটারাল আইসোসেলিস নাকি স্কেলিং। ইকুইল্যাটারাল চেক করার জন্য কি চেক করব, ইফ if দ্বারা বলছেন if side 1 is equal to side which is equal to side একদম হলো। এন্টার মার। তাহলে কি প্রিন্ট করব, equilateral triangle। একদম এইভাবে করতে থাক। এবার কি হবে, elif একদম নেক্সট কি চেক করছি, এটা আমার একটা তো আইসোসেলিস ট্রায়াঙ্গেল কিনা। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে কি কোন দুটো সাইড ইকুয়াল হতে হবে। 1 স্পেস দিয়েছিস ভুল জায়গায়, ও সরি লিখতে পার। যখন কোনো অপারেটর লিখতে একটা স্পেস দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আচ্ছা ঠিক আছে এরকম। হ্যালো হ্যালো
কলম এন্টার প্রিন্ট কর। Isocallis না isosceles, CELS, isosceles, E, space, triangle। এবার তুই আমাকে একটা কথা বল, যদি ওই ট্রায়াঙ্গেলটা ইকুইল্যাটারাল না হ্যাঁ আইসোসেলিসও না হয় তাহলে ওটা কি হবে? এলস একদম এলস। এবার এলসটা কোথায় থাকবে? ট্যাব গুলো কিন্তু এখানে খুব ম্যাটার করে। এখান থেকে তাহলে আর আমাকে আর নতুন করে চেক করার দরকার নেই, ডিরেক্টলি এলসেই আমি বলে দিতে পারি ইটস আ স্কেলিং ট্রায়াঙ্গেল, কারণ আর কোনো অপশন নেই। হ্যাঁ স্কেলিং ঠিক লিখেছি? স্কেলিন, SCALEN, এ বাবা LEN, LEN না, হ্যাঁ স্কেলাইন লিখে। হ্যাঁ ঠিক আছে। ENE, হ্যাঁ স্কেলিন, SCA SCALENE। ও সরি, হ্যাঁ সেভ করো। হ্যাঁ কোথায় সেভ? ডাউনলোডসে সেভ করতে? হ্যাঁ তাই ডেট দাও, ডেট দাও, আগে আগে একটা ফোল্ডার বানিয়ে ডেট দাও। আজকে ডেট কত? 15। তোর ঘড়ি, কম্পিউটারে ঘড়ি তো ভুলভাল টাইম দেখায়। 15-0। একদিন আগে চলছে। একদিন পিছিয়ে চলছে। ও মানে সরি 07-2020। 2020 এন্টার। এবার এখানে ফাইল নেম দেবে। এটা আমি এখানে কি করছি? ফাইল নেমটা কি দিবি? ট্রায়াঙ্গেল একদম দিয়ে দাও। ট্রায়াঙ্গেল আন্ডারস্কোর কোয়েশ্চেন কত? কোশ্চেন 8 Q8 এন্টার। বাস চালা। 546 দে। স্কেলিং ট্রায়াঙ্গেল ঠিক। আবার চালা। আচ্ছা দাদা ঠিক আছে, মোবাইল ঘুরছিস কেন? না আসলে আবার চালা। হ্যাঁ এখানে দেয়া হচ্ছে 556। 5 আরে আইসোসেলিস ট্রায়াঙ্গেল দুটো ইকুয়াল। ঠিক আছে। আচ্ছা এবার ইকুইল্যাটারাল এর জন্য আবার চালা। সবকটাই 5, সবকটাই 5 দে। ঠিক আছে আবার চালা। এবার তাহলে এমন কিছু যাবে যাতে ট্রায়াঙ্গেল না ফর্ম করে। তো 5 দে। 5 এন্টার। এন্টার 12 এন্টার 5। কি বাবা It's not possible, কেন? কারণ ফার্স্ট আর থার্ড সাইডের সামেশন কি সেকেন্ড সাইডের থেকে বড়? না 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 বুঝতেছি It's not possible. ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা এরপরে তুই গুগল মিটে ফেরত আয়। নেক্সট কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 হয়ে গেল, এবারে কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা এই কোয়েশ্চেন নাম্বার 9টা করার জন্য এখানেও তোর কি বলবো, ইফ এলিফ এইসব লাগবে, আগে থেকেই বলে দিচ্ছি। বাট এবার আমি জাস্ট দেখি, তোর বলছি না তো যাওয়া তোর মনে আছে তো, দেখি তোর অ্যাসকিটা আমাকে তুই একটু বল।
ASCII তো সবার প্রথমে কোশ্চেনটা একবার বলে বলে পড়ে। কি লাগবে এখানে? আচ্ছা, write a program to enter the character চাপে আছে। কিছু চাপের নেই, বলে বলে পড়ে তো নিস, এবার তুই আমাকে বল ইউজার থেকে ইনপুট কি নেবো। এখানে আমি ক্যার মানে ক্যার মানে ঠিক আছে, সিএইচ বলে একটা সিএইচ বলে একটা ভেরিয়েবলের মধ্যে একটা ক্যারেক্টার ইনপুট নেবে, এটা টাইপ কি হবে? ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ বলে পাইথনে কোনো টাইপ এক্সিস্ট করে না। ও আচ্ছা, তাহলে স্ট্রিং টাইপ। স্ট্রিং বলেছিলাম, এটা স্ট্রিংই হবে। শুধু কি ইউজার থেকে আমি ধরে নেবো যে ইউজার শুধু একটা লেটারই ইনপুট করবে, একটা ক্যারেক্টারই ইনপুট করবে। স্ট্রিং ছাড়া আমাদের পাইথনের মধ্যে আর কোনো টাইপ নেই। ক্যারেক্টারেও আমরা স্ট্রিংস অফ লেন্থ 1 ধরি পাইথন, ঠিক আছে? আচ্ছা দাও, তাহলে তুমি এটা সিএইচ নিও, সিএইচ ক্যার নাও। আমি ক্যারও দিতে কোনো অসুবিধা নেই, আমি এখানে ক্যার দেবো। সিএইচ নিলে কি বলতো, এই একটা প্রোগ্রাম হয় কেন তোমার ওই যে কেস কোনো কেস ইটস নট আ কিওয়ার্ড ইন পাইথন, আমি ক্যার দিতেই পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো আমি এখানে সাইডে লিখে দিচ্ছি ক্যারেক্টার ইজ a string of length 1 in Python. ঠিক আছে, আচ্ছা এরপরে এই প্রোগ্রামটাকে দুই ভাবে সলভ করা যায়। ঠিক আছে, প্রথম হচ্ছে ইজি ওয়ে, তারপরে হচ্ছে কঠিন ওয়ে। আমি প্রথমে তোর থেকে কঠিন ওয়েটাই জিজ্ঞেস করবো। এবার তুই আমাকে একটা কথা বল, এ থেকে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড ASCII কত? বলছি দাদা, না না জানি, আমি জানি, বলছি সময় দিচ্ছি, বল। 47 টু 47 জিরোর ছিল, ওটাতেও আমি আসছি। ও হ্যাঁ, ওটা জিরো ছিল। 0 to 9, 47 টু ইনফ্যাক্ট 47 না, ওটা বোধহয় 48 ছিল। 57, 48 থেকে 57, ঠিক আছে। ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেডটা বল, প্রথমটা বল, তারপর পরেরটা বেরিয়ে যাবে। 65, ঠিক আছে। কতগুলো লেটার হয় আমাদের ইংলিশ অ্যালফাবেটে? 97। 97, তাই 65 থেকে 90, 65 থেকে 97 না। হ্যাঁ, আগে আমাকে বল কতগুলো লেটার হয় আমাদের ইংলিশ অ্যালফাবেটে? 26। হ্যাঁ, তাহলে 65 প্লাস কত হয়? 96 হবে। 65 প্লাস 26 96 হয় কবে থেকে রে? না বাবা, বলছি দাদা, 85। এবার তুই কি এটাও ক্যালকুলেটরে করে বলতে হবে? তোর কিন্তু সিবি 91, খাতায় করো ক্যালকুলেট, 65 প্লাস 26 কত হয়? 98, 91। এবার না মানে মারবো, আচ্ছা পিটুনি দেবো তোমাকে। 65 প্লাস 26 91 হয়। হ্যাঁ ঠিক কথা, 91 হয়, সরি আচ্ছা 91 হয়। কিন্তু আমার লাস্ট ASCIIটা 91 হবে না, লাস্ট ASCIIটা আমার 90 হবে। কেন 90 হবে? আমরা অলরেডি এ থেকে শুরু করছি না? হ্যাঁ, ঠিক আছে, একটা জিনিস তুই আমাকে একটা কথা বল, 1 থেকে শুরু করে 5th নাম্বার কি? 5th নাম্বার 5। একদম, 1 থেকে শুরু করে 5th নাম্বার ইজ 5। 6 কি? দেখ না। 1 এর সাথে 5 যোগ করতাম তাহলে কিন্তু 6 পেতাম। সেটা জানি। কিন্তু আমার লাস্ট নাম্বারটা 5 আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইভাবে এই জিনিসটা মানে কি 65 থেকে শুরু করে which is the 26th নাম্বার, 90 91 নয়। হ্যাঁ, ব্যাপারটা কি বুঝছিস? কেন -1 করছি? বুঝেছি বুঝেছি। আচ্ছা এবার তাহলে তুই আমাকে একটা কথা বল, ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড তো করে ফেললাম, এবার স্মল এ থেকে স্মল জেড। 97 টু 122। একদম, 97 থেকে 122। তো তুই যদি একটা জিনিস দেখিস, এখানে আমরা কি করছি, আমরা বেসিক্যালি প্লাস 32 অ্যাড করছি। প্লাস 32 অ্যাড করছি, হ্যাঁ হ্যাঁ, That's 65 plus 32 97, 90 plus 32 122। আর যদি আমাদেরকে ছোট থেকে বড়তে যেতে হয় তাহলে কত সাবট্রাক্ট করব? হ্যাঁ 32। 32 সাবট্রাক্ট করব। আর কনসিকুয়েন্টলি স্পেসের ASCII হচ্ছে 32। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তাহলে এগুলো একটু লিখে না। ঠিক আছে। এবার শুধু কি হবে, এবার শুধু রেঞ্জ চেকিং এর খেলা হবে, আর কিচ্ছু না। আচ্ছা, ঠিক আছে, আমি লিখে নিচ্ছি ভাই। লিখে না এটুকু।
একটা কথা বলবো, হুম। লোকেরা মানে সব টিচাররাই এটা কেন সিলেক্ট করে যে হয়তো গুগল মিটে পড়াবে, নয়তো হ্যাং আউট, নয়তো তোমার জুম, কেন ফ্রি বলে মানে কি নয়, বলো। কিন্তু 40 মিনিটের জন্য যে ক্লাস লিমিটেড। হ্যাঁ, ওটা তো ঠিক আছে, কেউ এরকম করে না কেন, সাপোজ গুগল ডুয়োতে পড়ায় না কেন, বা এই কারণে করে না কারণ ডুয়োতে স্ক্রিন শেয়ার করা যায় না। ও আচ্ছা, ডুয়োটা ভিডিও কলিং এর জন্য পাচ্ছে, ভিডিও কলিং এর জন্য। মিট বা হ্যাংআউটস এগুলো তোর মিটিং এর জন্য। আমি আমার আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে পারি, গুগল ডুয়ো তো শুধু মোবাইলে আছে। আমি মোবাইলে কি, আমি তোকে এখন বলবো মোবাইলটা ক্যামেরা তোর টিভির সামনে ধর, কতটা ও, অসুবিধা হবে ভেবে দেখ। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে দুটো কিন্তু ডিভাইস আলাদা ডুয়োতে করে ভালো আসছে, কিছু ভিডিও বারবার কলিং। মোবাইল হচ্ছে, সুবিধা না? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি খাতায় লেগে এটা। হয়ে গেছে একটু ভেতরে। এখানে মাথায় নালে লিখে দিস অ্যাসকি, ঠিক আছে, হয়ে গেছে, অ্যাসকি ভ্যালু। লিখে দিচ্ছি। আর আমি তোর জন্য নালে একটা ক্লাসরুম, গুগল ক্লাসরুমের অ্যাকাউন্ট আমি বানিয়ে দেবো। তুই আচ্ছা, সেটাতে আমি যতদিন এই যা যা ক্লাসেস হচ্ছে সবই তো অনলাইন হবে। তো হ্যাঁ হ্যাঁ, তোর কোনো কোনো ভিডিও রেফার করতে হয় বা কখনো কোনো বোর্ডের পিডিএফ রেফার করতে হয়, তাহলে গুগল আচ্ছা, ক্লাসরুম থেকে ডেট ওয়াইজ আমি করে রাখবো, তো সেখান থেকে রেফার করে নিতে পারি। সেটা করে দেবো, আমি তোকে এই সপ্তাহের মধ্যে তোকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, মোবাইলে শুধু তোকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, তাহলেই হয়ে যাবে। বুঝলাম, ঠিক আছে। জানি অনেক অ্যাপ ইনস্টল করতে বলছি, বাট কি হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ হ্যাঁ, অনলাইন হচ্ছে এখন, সব অ্যাপের ভরসাই তো আছি। ওটাই, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে, একটা একটা কাজ করে সেখানে একটা অ্যারো দিয়ে দিস, আচ্ছা, কোথা থেকে কোথায় যাচ্ছে। ঠিক আছে, ডান দিকেরটায় নিচে অ্যারো আর বাঁ দিকেরটায় উপরে অ্যারো। হয়ে গেছে। হুম, আচ্ছা, এরপর নেক্সট আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা, এটা খাতায় এখন লিখবি। সেটা হচ্ছে হাউ টু কনভার্ট ফ্রম ক্যারেক্টার টু ASCII, ASCII। এই সাইনটা দেখেছিস, রিভার্সেবল ইকুয়েশনের সাইন কেমিস্ট্রিতে, মানে কি হ্যাঁ, ক্যারেক্টার ASCII বা ASCII থেকে ক্যারেক্টার, কিভাবে এটা আমরা করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখন নেক্সট টপিক। তো তুই আমাকে একটা কথা বল, জাভাতে আমরা কিভাবে করতাম। ধরে নে আমি এখানে তোকে জাভাটা খাতায় লিখতে হবে না, আমি জাস্ট জাভাটা এখানে তোর বোঝার পারপাসেস এর জন্য লিখছি, জাভা পাইথন। তো ধরে নে জাভাতে আমার কাছে একটা ক্যারেক্টার ভেরিয়েবল আছে, ঠিক আছে, ক্যার সিএইচ ইকুয়াল টু সিঙ্গেল, এটা এটা খাতায়, জাভাটা খাতায় লিখতে হবে না আচ্ছা, এটা। এবার আমি যদি এই সিএইচ ভেরিয়েবলের অ্যাস্কিটা এই ভেরিয়েবলটা স্টোর করতে চাই, তাহলে কিভাবে স্টোর করব, কি লিখবো এখানে। সিএইচ থেকে সিএইচ অ্যাস্কিতে ওর ওর অ্যাস্কিটা স্টোর করতে চাই, কিভাবে স্টোর করব বল। এর অ্যাস্কি কিভাবে পাবো, কি লিখবো এখানে, মানে তোর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে এই জায়গাটায় হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, দা বলছিলাম। বল। সব জাভাতে ভুলে বসে আছো, আমি আর কি করবো বলো, আমাকে তো সে স্ক্র্যাচ থেকেই করাতে হবে, তাই না। আমরা এটা করতাম, ইনটেপ পাখি টাইপ কাস্ট করতাম, তাহলে পরেই সিএইচ এর অ্যাস্কিটা এই এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর হয়ে যেত। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে, সরি, এই জিনিসটা হচ্ছে তোর ক্যারেক্টার থেকে অ্যাস্কি, এটা খাতায় লিখতে হবে না। তার ঠিক আছে, আমি ক্যার
টু অ্যাসকি লিখছি, ঠিক আছে? কিন্তু আমরা যদি এরকম টাইপের জিনিস যদি আমরা পাইথনে করি তাহলে পরে আমরা একটা এরর পাবো। আচ্ছা, এরকম এরর পাবো দেখেন। তো এখানে ওখানে আমরা কি করছিলাম, এখানে আমরা তোর সিএইচ কে বেসিক্যালি ইন্টিজারে টাইপ কাস্ট করছিলাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এই সেম টাইপের স্টেটমেন্টটা আমরা যদি পাইথনে লিখি, মানে কি সিএইচ ইকুয়াল টু এটা আমি লিখলাম, লেখার পরে সিএইচ অ্যাসকি ইকুয়াল টু ইন্টিজারে আমি সিএইচ কে কি করে পাইথনে টাইপ কাস্ট করে কি লেখে, ইনপুটটা মনে করে দেখ, ইন্ট লেখে, তারপরে ব্র্যাকেটের মধ্যে কি লেখে, আমি এক্স টাইপ কাস্ট করতে চাই, সিএইচ লিখবো তাহলে। কিন্তু এটা যদি আমি লিখি আমাকে একটা এরর দেবে, একটা ভ্যালু এরর দেবে, ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট উইথ বেস 10। আচ্ছা, ঠিক আছে? তো এইভাবে আমরা ইন্টিজারে টাইপকাস্ট করে যেরকম ভাবে আমরা জাভাতে করতাম, ইন্টিজারে টাইপকাস্ট করে আমরা পাইথনের মধ্যে অ্যাসকি বের করতে পারি। অ্যাসকি বের করার জন্য আমাদেরকে একটু ডিফারেন্ট জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ওআরডি বলে একটা মেথড আছে, সেই মেথডটার মধ্যে যদি আমি একটা ক্যারেক্টার পাঠাই তাহলে পরে ও কি করবে, ও আমাকে এর অ্যাসকিটা দেবে। ঠিক আছে? আমরা এখানে পাতি ইন্টিজারে টাইপকাস্ট করতে পারবো না, যেরকম ভাবে আমরা জাভাতে করে এসেছি। তো আচ্ছা, পাইথনের জন্য ক্যার টু অ্যাসকি আমরা কি কোড লিখবো, ch ইকুয়াল টু a, আর তারপরে ch আন্ডারস্কোর ASCII ইকুয়াল টু, এটা আমি একটা ডিফারেন্ট কালারে লিখছি, তুই এটা তুই আন্ডারলাইন করতে পারিস, ord ব্র্যাকেটে ch। আচ্ছা, আচ্ছা, লিখে নিতে হবে। ঠিক আছে, লিখে নে, ডান দিকটা শুধু লিখবি, বাঁ দিকটা লেখার দরকার নেই। হ্যাঁ, কারণ জাভা তোকে আমি শেখাচ্ছি না। তোকে আমি এটা এই কারণে বললাম কারণ আমি ভাবছিলাম বোধহয় তুই তো জাভা তোর মনে আছে, নেই এই তোর আমার, মনের নমুনা, আমি কি আর বলবো বল। ভালো মনে আছে। খাতায় ঢুকে না। হ্যাঁ, আউটপুট প্রেডিকশনের জন্য কিন্তু এগুলো লাগবে, তো এই মেথড গুলো কিন্তু ভুলে যাস। আমি হ্যাঁ। পরে একটা মেথডস পাঠাবো, ওটা এখন প্রিপেয়ার করা হয়নি, ওটা প্রিপেয়ার করতে হবে, এটা পাঠাবো, পাঠিয়ে তারপরে তুই করিস। লেফট সাইডটা আমি মুছে দিচ্ছি কারণ এটা লাগছে না, না, হয়ে এটা গেছে। এটা তাকিয়ে লিখে নে। হয়ে গেছে এটা। হয়ে গেছে লেখা। আচ্ছা, এরপরে আমরা ঠিক এর উল্টোটা দেখবো, কি করে অ্যাসকি থেকে ক্যারেক্টারে আমরা যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, অ্যাসকি থেকে ক্যারেক্টারে যাওয়ার জন্য ধরে নে আমার কাছে অ্যাসকি আছে হচ্ছে এটা, ASCII। হ্যাঁ, অ্যাসকি সাপোজ আমার কাছে 97 আছে, আমি হ্যাঁ, অ্যাসকি থেকে ক্যারেক্টারে আসতে চাই, তাহলে আমি কি করব, এই পার্টিকুলার কেসে আমাকে আরেকটা আমার মেথড লাগবে, এই মেথডটা হচ্ছে CHR। আচ্ছা, এই মেথডটার মধ্যে যদি আমি ASCII পাঠাই তাহলে ও তার করেসপন্ডিং ক্যারেক্টারটা আমাকে রিটার্ন করবে। এটা খাতায় লিখে না। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখানে আমি তোকে এই সেম কোডটাই লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, যদি আমার ASCII-টা হয়ে যাওয়া হচ্ছে, ইনফ্যাক্ট ASCII লিখিস না, সরি, এটা কাজ করে, ASCII লিখিস না, ASCII ইজ আ পার্টিকুলার টাইপ। আচ্ছা, দাঁড়া, এটা তুই CH ASCII লেখ, CH আন্ডারস্কোর ASCII, আর এটা করে দে হচ্ছে CH। ঠিক আছে। এইটা লিখবি।
তো আমার আজকে যদি 97 হয় আর তারপরে যদি আমি ক্যারেক্টারটা পেটাতে চাই তাহলে আমি CHR মেথডটার মধ্যে এই ASCII-টা পাঠিয়ে দেবো। দেখ স্মল এ আসলো, দেখে না পয়েন্টগুলো। ঠিক আছে, তো CH নয়, CHR gives the character of the ASCII past বা ক্যারেক্টার রিপ্রেজেন্টেশনও দিতে পারিস। তাড়াতাড়ি লিখে না। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। কি হলো? জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, আচ্ছা, তাহলে এরপরে আমরা এবার ক্যালকুলেশনটা দেখি। আচ্ছা, তো সবার প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে যদি ASCII দিয়ে চেক করতে হয় তাহলে পরে সবার প্রথমে আমার ইনপুট যে ক্যারেক্টারটা আছে সেই ইনপুট ক্যারেক্টারের আমাকে ASCII-টা পেতে হবে। একদম। তাহলে আমাকে বল ইনপুট ক্যারেক্টারের ASCII-টা কিভাবে পাবো? CH_ASCII এটা কিভাবে পাবো? কি লিখবো? আমি যে ইনপুট ভেরিয়েবলটা নিয়েছিলাম আমার ইনপুট ভেরিয়েবলটার নাম বল, খাতা থেকে দেখে বল। CHR হ্যাঁ, CHR আমার ASCII চাই। ও আচ্ছা দাঁড়াও। ASCII পাওয়ার জন্য কোন ORD কে কল করতে হয়। আর একে আমি কি পাঠাবো? আমি ইনপুটটা কোন ভেরিয়েবলে নিয়েছিলাম আমার ক্যারেক্টারটা? হ্যাঁ, CH না CH নিয়ে নি, ভালো করে দেখ ইনপুটটা খাতায় দেখ, ইনপুট লিখেছিলি। হ্যাঁ লিখে তো ছি, তোমার ওটা তো CH ক্যাড বলে একটা ভেরিয়েবলে নিয়েছিলি। তাই খাতায় কি লিখেছিস তুই? তো না 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 এই পাতাটায় আয়, এই পাতাটা এটা লিখেছিস। হ্যাঁ না না ঠিক আছে, হ্যাঁ বেশি 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 হ্যাঁ, তাহলে কি ভেরিয়েবলটার নাম কি দেবো এখানে? ক্যাড দেবো, একদম। তাহলে কি আমার CH ASCII-র মধ্যে আমার ASCII-টা আছে, ঠিক আছে। আমাকে যদি এবার আমি প্রত্যেকটা করে করে দিচ্ছি, ঠিক আছে। আগে নাম্বার 2 থেকে আমি শুরু করছি। আমাকে যদি টেস্ট করতে হয় ইফ ইটস আ ডিজিট অর নট, তাহলে পরে আমার কন্ডিশনটা কি হবে? আমার এই ASCII-টা কত থেকে কতর মধ্যে লাই করবে? ডিজিট হলে CH ASCII-টা কত থেকে কতর মধ্যে লাই করবে? ASCII-টা বল, তুই খাতায় লিখেছিস দেখেই বল না। ডিজিট হলে ডিজিট হয় তাহলে তোমার 0 to 9 ASCII ক্যাপিটালিটি ক্যাপিটাল ASCII-টা বলতে বলছি রে, ওটা তো ক্যারেক্টার। আরে দাঁড়াও দাঁড়াও ক্যাপিটাল এর ASCII কত? ক্যাপিটাল এর ASCII 65 সেরকম ভাবে ক্যাপিটাল, সেরকম ভাবে জিরোর ASCII কত? ও আচ্ছা 48 48 থেকে কত 57 ডিজিট? 57। তাহলে আমাকে কি চেক করতে হবে যে আমার CH ASCII-টা 48 থেকে 57 এর মধ্যে লাই করে কিনা। হ্যাঁ হ্যাঁ কিভাবে চেক করবো? কন্ডিশনটা কি? রেঞ্জের কন্ডিশনটা বল। রেঞ্জের কন্ডিশনটা হবে দাঁড়াও বলছি। অথবা এখান থেকে একটা সিম্পল টার্মসে বলতে আমাকে বলতে পারিস। ধরে নে আমাকে চেক করতে হবে ইফ x লাইজ বিটুইন 1 and 10। হ্যাঁ এরপর আমি কন্ডিশনটা কি লিখতাম? x x greater than 0 less than greater than or equal to 0 নয়, 0 or greater than equal to 1 and less than X equal to 10 একদম ঠিক সেরকম ভাবে তুই আমাকে বল CH ASCII-টা 48 থেকে 57 এর মধ্যে আছে কিনা আমাকে টেস্ট করতে হবে। তাহলে কি লিখবো? CH ASCII CH ASCII greater than equal to 48 and CH underscore ASCII underscore হ্যাঁ less than equal to 57 ঠিক আছে। হ্যাঁ তাহলে ঠিক সেরকম ভাবে তুই আমাকে বল আপার কেস লেটারের ASCII কি? কি হচ্ছে ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড
বল অ্যাসকিটা বল 65 to 90 ঠিক সেম ভাবে লিখতে হবে তাহলে বল কন্ডিশনটা কি হবে ch underscore ASCII less than equal to 65 তারপর and ch underscore ASCII less than equal to 90 একদম এরপরে আমার নাম্বার 4টা বল লোয়ার কেসের জন্য লোয়ার কেসের অ্যাসকিটা কি small a to small z মানে হচ্ছে 97 to 122 তাহলে এবার তুই আমাকে বল কন্ডিশনটা কি হবে ch underscore ASCII less than equal to 97 greater than equal to 97 and ch underscore ASCII less than equal to 122 একদম চলো খাতায় লিখতে থাক কিন্তু এইগুলো আচ্ছা ঠিক আছে এরপরে সবার লাস্টে এখানে আমাকে কি বলেছে সবার লাস্টে নয় বাট ফার্স্ট জিনিসটা আমি আসছি এখানে আমাকে বলেছে লেটার এবার একটা তোর ক্যারেক্টার লেটার কিনা এটা আমরা কিভাবে বুঝবো বলছি দাঁড়াও মানে মানে অ্যালফাবেট যে কোনো একটা হয় অ্যালফাবেট কিনা কিভাবে বুঝবো যদি ওটা আপার কেস হয় বা লোয়ার কেসে হয় হ্যাঁ হ্যাঁ মানে কি লেটারের কন্ডিশনটা কি হবে কন্ডিশন অফ নাম্বার 3 তারপর condition of number 3 and number 4 অ্যান্ড হবে না অর হবে ভেবে বল or একদম আইদার আপার কেস হবে বা লোয়ার কেস হবে হ্যাঁ দুটোই তো হতে পারে না দুটো কি করে হতে পারে একসাথে হ্যাঁ ঠিক আছে একটু দাঁড়া লিখে নি এটা খাতায় লিখে না এরপর আরেকটা জিনিস দেখাচ্ছে এটা পাইথনের জন্য শুধু এটা খাতায় আগে লিখে হ্যাঁ একটু দাঁড়া 2 মিনিট এই জিনিসটা আপাতত লিখতে হবে না এই x 1 থেকে 10 এটা লিখতে হবে না এই এখনই লিখলাম ঠিক আছে অসুবিধা নেই কাটিস না ছেড়ে খেতে কাটিস এক্সাম্পল করে লিখে রাখো পাইথন স্পেসিফিক আমরা রেট যে কন্ডিশন কি আমরা বলি x greater than equal to 1 and x less than equal to 10 এটাকে পাইথনে আমরা আরো ছোট করে লিখব এটাই হচ্ছে আগে আমরা করতে তারপর দেখো হ্যাঁ আচ্ছা তুমি উঠে গেলে না কিছু শুনতে পাচ্ছি না তাহলে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে লিখতে পার জিস তোকে বলে কেটে যাচ্ছে শর্টকাট শেখাবো হুম তোমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতে পাচ্ছি ও আমি ভাবলাম নাকি বিদ্যুৎ চমকাচ্ছে নাকি না না নয়েজ আসছে কি আগের থেকে? না ঠিকঠাক আছে ঠিকঠাকই আছে ঠিক আছে ওটা কি তোমার ওয়্যারলেস হেডফোন হ্যাঁ ব্লুটুথ ও ব্লুটুথ ভালো তো এগুলো অনেক ভালো হয় এই বসে না বোট না 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 বোস ফোস কিছু না অত টাকা নিয়ে আমার মোটরোলা কিসের মোটরোলা আচ্ছা ধুম একদম একটু দেখো হ্যাঁ ঠিক আছে ভাগিয়ে দিতে হবে না তাই বলে তো কি হয়েছে কাকিমাকে তো দেখিনি কখন দেখতেই পারি হ্যাঁ
কাকিমাকে দেখেছি আগে কখনো আমি? তারা একটুখানি দাঁড়ান। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অত সময় দিলে কিন্তু আমি প্রোগ্রাম বেশি করাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ একটু। হয়ে গেছে লেখা? আহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসলে তখন যে বললি না লেখা শুরু কর, তখন তো স্টার্ট করিনি। তুই লিখতে থাকবি যখন যখন তুই দেখছিস কি ঠিক আছে। প্রত্যেকদিন, অনেকদিন তো ক্লাস করলি, 1 মাস তো পুরো করলি। ওই জন্য না, লিখতে আসলে থাকবি। আজকে আসলে প্রবলেম, তো ওই জন্য ভালো করে বুঝছিলাম, একটু প্রবলেম আছে আজকে, ঠিক আছে বুঝলে? ওই জন্য। ঠিক আছে ঠিক আছে, লিখে নে, একটু তাড়াতাড়ি লিখে নে। এই ইয়েটা লিখছি, লোয়ার কেসটা লিখে। হুম হুম হুম। হয়ে গেছে লেখা? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এরপরে তোকে একটা শর্টকাট দেখাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পাইথন স্পেসিফিক, ঠিক আছে? এটা তোর অন্য কোথাও কাজ করবে না, শুধু পাইথন স্পেসিফিক। ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আমরা কি দেখছিলাম? টু চেক if x lies between 1, 10, ঠিক আছে? এটাই আমরা চেক করছিলাম, ঠিক আছে? তো এটা চেক করার জন্য আইদার আমরা এরকম ভাবে চেক করতে পারি, এটা একটা, যেটা তুই আমাকে বললি যেটা তুই জাভার দিন থেকে করে আসছিস। আর আরেকটা আছে, এটা হচ্ছে পাইথন স্পেসিফিক। এবার পাইথন স্পেসিফিকের জন্য আমাদেরকে কি করতে হবে? জাস্ট এক মিনিট। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবং তো ম্যাথামেটিক্যালি এই রেঞ্জটাকে কিভাবে লেখা হয়? 1 থেকে 10, এক্স লাইজ বিটুইন 1 to 10, ম্যাথামেটিক্যালি কিভাবে লেখা হয়? যদি লিখি তাহলে হবে। 1 < < x < <10 এইভাবে লেখা হয় না? হ্যাঁ 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 এরকম হবে, হ্যাঁ। ঠিক আছে, পাইথনেও আমরা ঠিক এরকম ভাবেই লিখতে পারি, ঠিক আছে? যাতে কনফিউশন না হয়, আমি জাস্ট এটা তুই লিখবি না, এটা পরে এটা আমি মুছে দিচ্ছি। তো আমরা কি লিখবো সবার প্রথমে? এই দুটো রেঞ্জের মধ্যে প্রথম রেঞ্জটাকে বলা হয় হচ্ছে লোয়ার বাউন্ড, আর পরেরটাকে বলা হয় হচ্ছে আপার বাউন্ড, ডিনোটেড বাই ইউবি। তো এবার এই ম্যাথমেটিক্যালি আমরা পাইথনে লিখতে পারি কিভাবে? এখানে আমার লোয়ার বাউন্ড কত? লোয়ার বাউন্ড হচ্ছে 1। 1। লেস দ্যান ইকুয়াল টু কিভাবে এখানে লেখে? এইভাবে কি লিখে নাকি অন্যভাবে লেখে? এখানে লেস দ্যান গ্রেটার দ্যান, ইকুয়াল বলছি তোমার আগে লেস দ্যান ইকুয়াল টু তারপরে ইকুয়াল টু সাইন, লেস দ্যান ইকুয়াল টু এক্স, লেস দ্যান ইকুয়াল টু 10। তো আমরা এটাও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখতে অনেকটা তোর সুবিধা হবে। তো কিন্তু এটা করলে কি, এটা করলে আমাদের এই অপারেটর গুলো লিখতে লাগে না, ডিরেক্টলি লেখা যেতে পারে, ঠিক আছে? একটা কাজ কর, রেঞ্জ চেকিং কন্ডিশন বলে এটা খাতায় লিখে নে। ঠিক আছে। হেডিংটা দিবি হচ্ছে রেঞ্জ চেকিং কন্ডিশন। তো এবার তুই যে রেঞ্জ গুলো লিখেছিস চেক করার জন্য কি তোর ওটা 48 থেকে 57 এর মধ্যে পড়ে কিনা, তো ওই সব কন্ডিশন গুলোকে তুই আইদার অ্যান্ড দিয়ে দিয়ে লিখতে পারিস, যেরকম ভাবে তোর জাভাতে শিখে এসেছিস, অথবা তুই এরকম ভাবে পাইথনে ছোট করে লিখতে পারিস। ঠিক এবার এটা আছে। তোর ইচ্ছা, আমি জাস্ট তোকে দুটো দেখিয়ে রাখলাম, তোর যেটাতে কমফোর্টেবল তুই সেটাই লিখবি, ঠিক আছে। ঠিক আছে? বাস ঠিক আছে। লিখে নে, এটা খাতায় ঢুকে না এটা। আচ্ছা ঠিক আছে।
ব্যাপারটা বুঝেছি, ম্যাথামেটিক্যালি যেভাবে আমরা লিখতাম ওটাকেই আমরা পাইথনে কনভার্ট করলাম বেসিক্যালি। আমি কিছু আপডেট করছি, আপডেট গুলো দেখে না। এলবি মানে লোয়ার বাউন্ড, ইউপি মানে আপার বাউন্ড। ও আচ্ছা, তাই জানি কেন কি অ্যাডে করেছি। হ্যাঁ, তো দিজ আর বাউন্ডস অফ আ রেঞ্জ। সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেটা বেশ ইজি লাগতো, কিন্তু যে ডাবল এলো ব্যাস হয়ে গেল। কি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে করছিলাম তখন খুব ইজি লাগছিল, কিন্তু যখন ডাবল ডাইমেনশনাল এলো ব্যাস তো পাস হয়ে গেল। না কেন, ডাবল ডাইমেনশন আরে তো তোর সিঙ্গেল ডাইমেনশন আরের মতনই তো, শুধু জানি, একটু জিনিসপত্র ডিফারেন্ট। বলো। একটু জিনিসপত্র হালকা ডিফারেন্ট, কিন্তু বেশি তো ডিফারেন্ট নয়। জানি, কিন্তু ওটা প্রোগ্রাম গুলো একটু বেশি মাথা খাটাতে হয়। বেশি আমার মাথা তো খাটাতে হয় না, দুটো দিক তিনটে মাথা খাটাতে হয়। আমি তোকে অসুবিধা নেই, আমি তোকে এখানেও 1D আরে করাবো, এরপরে লুপ আছে, লুপ আচ্ছা, টুপে সিরিজ এইসব করানোর পরে আমরা 1D আরে করাবো। তারপরে একটা তো ফাংশন তো আছে, ওই যে মানে কনস্ট্রাক্টর হ্যাঁ ওভারলোডিং করতে হবে। জানি তো, অনেক কিছুই বাকি আছে। এই দাঁড়াই, হয়ে গেছে, অ্যারোটা দিচ্ছি। হুম। তোর অনেক কিছু লিখলি, এরপরে এটা লেখা শেষ হয়ে গেলে পরে কম্পিউটার আইডল খুলে প্রোগ্রাম লেখা শুরু করবি। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। কম্পিউটার প্রোগ্রাম লেখা শুরু কর। এবারে খাতার মধ্যে অনেকগুলো পেজ তোকে একটু ডাউন করতে হবে, কারণ অনেক কিছু খাতার মধ্যে লিখেছিস। প্রথমে দেখে নে হ্যাঁ, কি ইনপুট নিতে হবে। নিচে খুলেছিস, হ্যাঁ, কি ইনপুট নিতে হবে এখানে। হ্যাঁ, এখানে আমি কেয়ার নিয়েছিলাম। হুম, তাহলে নিয়ে নে। হ্যাঁ, আর ইউজারকে অ্যাকর্ডিংলি প্রম্পট দিবি। এবার তুই আমাকে একটা কথা বল, কি ইন্ট বা ওটা কিছু করতে, না না না, স্ট্রিং এ টাইপ কাজ করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ ইনপুট ফাংশনটা আমাকে অলরেডি স্ট্রিং এ ইনপুট দেয়, তাই আমাকে একটা কিছু টাইপ কাজ করার দরকার নেই। জাস্ট ডিরেক্টলি আমরা এখানে ইনপুট লিখবো, ঠিক আছে, সেম অ্যাজ টেকিং এনি স্ট্রিং ইনপুট, সেরকম ব্যাপার। আচ্ছা। তো এন্টারও, আর এন্টারের স্পেলিং কি? আরে ভুল করে, এন্টার আ স্ট্রিং, হ্যাঁ, তাই তো? স্ট্রিং না, ক্যারেক্টার, ক্যারেক্টার, এন্টারে ক্যারেক্টার। ক্যারেক্টার স্পেলিং কি? CHARAC। ক্যারাক না, CHARAC। হ্যাঁ, এন্টারে ক্যারেক্টার স্পেস এন্টার মার। হ্যাঁ, এবার এখানে আমার কাছে তোর কটা অপশন আছে, এখানে আমাকে চেক করতে হবে যে একটা ক্যারেক্টার তোর লেটার কিনা, ডিজিট কিনা, আপার কেসে আছে কিনা, লোয়ার কেসে আছে কিনা। তাহলে এখানে কি ইউজ করব? ইফ এলস না ইফ এলিফ এলস? এলি। এলিফ ইউজ করবো, একদম। এন্টার মারো। তো সবার প্রথমে চেক কর কি তোর এই পার্টিকুলার ক্যারেক্টারটা তোর লেটার কিনা। কিভাবে চেক করবি? ইফ খাতা লিখিয়েছি অলরেডি, কন্ডিশন দেখে না, স্পেস দে। লেটার কিনা কিভাবে চেক করব? কন্ডিশন 3 and condition 4, কন্ডিশন 3টা কি ছিল? আপার কেস আর লোয়ার কেস।
হ্যাঁ, তো কন্ডিশন আগে কন্ডিশন 3 টা আপার কেসে টেস্ট করে, এটা আপার কেসে আছে কিনা কিভাবে টেস্ট করবি? আগে তো আমাকে সেটা চেক করতে হবে। সবার প্রথমে আমাকে কি বের করতে হবে? ক্যাড তো নিয়ে নিলাম, এরপরে আমাকে কি বের করতে হবে? আমাকে check করতে হবে আপার কেসে আছে নাকি লোয়ার কেসে আছে। হ্যাঁ, সেটা যে আমরা টেস্ট করছি, আমরা তো অ্যাসকি টেস্ট করছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের কি অ্যাসকিটা ক্যালকুলেট করতে হবে না? এস কি ভ্যালুটাকে, হ্যাঁ হ্যাঁ, তো ইফটাকে বাদ দাও, ch আন্ডারস্কোর অ্যাসকি লে, অ্যাসকি ইকুয়াল টু, ইকুয়াল টু এবার ক্যারের অ্যাসকি কিভাবে বের করব? ফাংশন কি? ওআরটি একদম ব্র্যাকেটে কি পাঠাবো? ch না, ch নয়, কি ভেরিয়েবল নিয়েছিস এখানে? ক্যার, হ্যাঁ, বাইরে যা, এন্টার মার। আচ্ছা, এরপরে টেস্ট করে ch অ্যাসকিটা তোর লেটার কিনা, লেটার কিনা চেক করতে গেলে ইফ লেখ। তো তার মানে কি, আমাকে চেক করতে হবে এটা আপার কেসে আছে কিনা অথবা এটা লোয়ার কেসে আছে কিনা। তো আপার কেসে আছে কিনা সেটা টেস্ট করার জন্য কন্ডিশন আছে, লেখো। আইদার তুই ওই বড় কন্ডিশনটা লিখতে পারিস অথবা কি করে ছোট করতে হয় সেটাও আমি তোকে দেখিয়েছি, সেভাবে করতে পারিস, যেটা তুই প্রেফার করিস। কোনটা প্রেফার করবি তুই? ছোট ছোট, ঠিক আছে, কোনটা প্রেফার করবি তুই, প্রথমটা না সেকেন্ডটা? সেকেন্ডটা। তাহলে সেকেন্ডটা কিভাবে লিখতে হবে তাহলে একবার দেখে নে। তোকে কিন্তু চেঞ্জ করতে হবে কন্ডিশনটা, তাহলে যেটা খাতায় লিখেছিস ডিরেক্টলি সেটা টোকা যাবে না। না বুঝেছি তো, তাহলে সেইভাবে চেঞ্জ করো, সবকিছু বলে দেবো না, চেঞ্জ করো। আমি করছি করছি। 1 থেকে 10 এর মধ্যে যখন চেক করতে হয়েছিল তখন আমরা লিখছিলাম 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 10। এখানে আমাকে চেক করতে হবে ch টা 48 থেকে 57 এর মধ্যে কিনা। তাহলে কি লিখবো? তাহলে এখানে আমি লিখবো, আমি বলছি তাহলে একটু দাঁড়াও। সেকেন্ড ওয়েতে লিখবি বলছিলি যে? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। তোর যেটা ইচ্ছা, আমি কিন্তু তোকে প্রেসারাইজ করছি না, দুটোর মধ্যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। আচ্ছা তা আমি লিখছি, আমি তাই 47 না 48? 48 লেস দ্যান কি হবে? হ্যাঁ, তারপর কি লিখছিস? দুটোকে মিশিয়ে ফেলিস না, দুটো ডিফারেন্ট। আমি তোকে কি বললাম, তুই কোনটা প্রেফার করবি? সবার লাস্টে যে আমি রেঞ্জ চেকিং কন্ডিশনটা লিখালাম, দুটো টাইপ লিখিয়েছিলাম। হ্যাঁ দেখেছি একটা হচ্ছে যে আমার এক্স এর ভ্যালুটা যদি 1 থেকে 10 এর মধ্যে লাই করে, আমি আইদার এন্ড অপারেটর দিয়ে দেখতে পারি x গ্রেটার দ্যান। প্রথমটাই সুবিধা না সেকেন্ডটাই সুবিধা? তাহলে প্রথমটাই কর, দুটোকে জাম্বেল আপ করিস না, প্রথমটাই কর। আচ্ছা, এরপর এর সাথে আমাকে আরেকটা কন্ডিশন অর করতে হবে। ভালো করে দেখ, আমাকে চেক করতে হবে এটা লেটার কিনা প্রথমে, নাম্বার 1। অর করতে হবে। এবার অর করার আগে এই যে কন্ডিশনটা তুই পুরো লিখলি, ch ASCII গ্রেটার দ্যান ইকুয়াল টু 48 এন্ড ch ASCII লেস দ্যান ইকুয়াল টু 57, এটা একটা কন্ডিশন। তাহলে একটা ব্র্যাকেট দে। আচ্ছা ব্র্যাকেট, আছে। আর আরেকটা ব্র্যাকেট, লেফট ব্র্যাকেট কোথায় বসবে দিয়ে দাও ওখানে। হলো অর। এরপরে টেস্ট কর ওটা তোর 1 মিনিট, তার উপরে তুই টেস্ট করছিস সেটা লেটার কিনা। হ্যাঁ ASCII ভ্যালু গুলো কি দিয়েছিস? ও আচ্ছা, লেটার মানে কি? এটা আপার কেসে থাকবে বা লোয়ার কেসে? আপার কেসে থাকবে মানে কি? ASCII-টা কি দিয়ে শুরু হবে? আজকে তাহলে ও দাঁড়াও, হ্যাঁ 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 দাঁড়া, এটা 65 আর লাস্টেরটা 90। আর হ্যাঁ আপার কেসে যদি এটা লেটার হয় তাহলে এটা আইদার আপার কেসে হবে বা লোয়ার কেসে হবে। অর্ডার লাইক একটা স্পেস দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, আবার একটা ব্র্যাকেট খোল, একটা বেশি স্পেস না, ব্র্যাকেট খোল, ব্র্যাকেট দে, ভিতরে আয়,
এরপরে টেস্ট করে এটা লোয়ার কেসে আসে কিনা, আপার কেস বা লোয়ার কেসে যদি থাকে তাহলেই এটা একটা লেটার। CH, এবার এবার কলম দিয়ে ভিতরে আসো, প্রিন্ট করো, ইট ইজ আ লেটার। কলম দিয়েছিস? হ্যাঁ দিস, আচ্ছা, লেটার তো তাহলে। লেটার হুম, এই যে হলো। এবার দাঁড়া, এখনো শেষ হয়নি, কাজ শেষ হয়নি, একটু পরে দিবি। হ্যাঁ এন্টার মার। এন্টার, হ্যাঁ দাঁড়াও। ওটা এন্টার ছিল? না না দেখো। হ্যাঁ হ্যাঁ, এবার টেস্ট কর এটা আপার কেসে আছে না লোয়ার কেসে আছে। আচ্ছা, তাহলে ভিতরে আরেকটা ইফ হবে। হুম, আপার কেসে আছে কিনা টেস্ট করতে হবে, অলরেডি তুই লিখে রেখেছিস, আবার কেন লিখছিস? আচ্ছা হ্যাঁ ওটাই, তাহলে কপি if পেস্ট কর। কপি পেস্ট করবো, হ্যাঁ আপার কেসের জন্য ঠিক কন্ডিশনটা কপি করবি, ভুলটা করবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাতায় ওটা কপি পেস্ট করতে পারতি? না এন্টার মার, এবার প্রিন্ট কর ইট ইজ অ্যান আপার কেস লেটার। হ্যাঁ এবার লোয়ার কেসটা কি তুই চেক করবি নাকি এলস বসাবি ভেবে বলতো। লোয়ার কেসটা আমি চেক করবো, না চেক করবো না, এলস এলস এলস। এলস বসাবো, কেন এলস বসাবো? কারণ আমরা আগে অলরেডি চেক করে নিয়েছি এটা একটা লেটার কিনা। হ্যাঁ সেটা তো জানি, কিন্তু তার থেকে বড় কথা এলস, লোয়ার কেস ছাড়া তো আর কিছু হবে না। হ্যাঁ, আপার কেস না হলে লোয়ার কেসই হবে, তাই এলস। একদম ঠিক, লিখে ফেলো, এন্টার মারো, লিখে ফেলো। এলস এর স্পেলিং কি? আমি ভুল করে লিখে ফেলেছি। এন্টার, লিখে ফেলো। এরপরে আউটার, এটা লেখা শেষ হয়ে গেলে পরে এরপরে আউটার ইফের সাথে এলিফ আসবে, হ্যাঁ হ্যাঁ যেখানে তুই চেক করবি ওটা একটা ডিজিট কিনা। হ্যাঁ তাহলে উপরে আপার কেস লেটার কর ওখানে, বাস। এরপরে আউটার ইফের সাথে একটা এলিফ বসবে। আচ্ছা ঠিক আছে। Yes. হ্যাঁ তাহলে একটুখানি দাঁড়াও। এবার চেক করতে হবে ডিজিট কিনা, কিভাবে করবি? তাহলে 0 থেকে 9 এর মধ্যে হয়। আ- আবার মারবো এবার, একই চেক করছি। মানে 48 থেকে 57। একদম। না 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 না, আমি এক সেকেন্ডের জন্য ইয়ে করে ঠিক আছে, কর।
অ্যান কেন? ও, ডিটা it is কি একটা ভাওয়েল? না স্যার, সরি সরি। লোয়ার কেসের জন্য ওই জিনিসটা তুই করেছিস, লোয়ার কেসের ওখানে অ্যান হবে না, এ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা করে দিই। না, এটা কেন এ করবি? ইউ একটা ভাওয়েল নয়? হল তো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার তুই আমাকে একটা কথা বল, যদি আমার ক্যারেক্টারটা একটা লেটার না হয়, একটা ডিজিটও না হয়, তাহলে ইট ইজ হোয়াট? ইট ইজ আ টেলস হবে। হ্যাঁ, এন্টার, ইট ইজ হোয়াট দেন? ইজ আ কোশ্চেন, ওখানে লেখাই নি, আমি তোকে জিজ্ঞেস করছি। তাহলে ইট ইজ এ ক্যারেক্টার। হোয়াট কাইন্ড অফ এ ক্যারেক্টার? লেটারও নয়, ডিজিটও নয়, এটা কি তাহলে? তাহলে এটা স্পেশাল ক্যারেক্টার, বা একটা সিম্বলও বলতে পারিস, পাঞ্চুয়েশন মার্ক। তো প্রিন্ট করে তো, এটা তো স্পেশাল ক্যারেক্টার। আবার ক্যারেক্টার স্পেলিং ভুল। হ্যাঁ, ঠিক আছে, এবার সেভ করো। করে দিয়েছি। ব্যাস, তাহলে এবার রান করবো। সেভ করতে হবে আগে। আজকের ডেট কি? এটার নাম কি দিবি? কি করছি কি এখানে আমরা? এখানে আস্তে আস্তে কি করছি এখানে আমরা? আজকি না, এখানে ক্যারেক্টার টেস্ট করছি, তাই না? করছি, ঠিক ঠিক। বা অ্যাসকি টেস্টও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই, অ্যাসকি টেস্ট লিখ। আন্ডারস্কোর লিখতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা করে আন্ডারস্কোর। আচ্ছা, আরেকটা আন্ডারস্কোর দে। এবার দাঁড়া, কোয়েশ্চেন নাম্বারটা কত? 9, 9 বোধ হয়। আচ্ছা, চলো দে, একটা ক্যারেক্টার দে। সাপোজ আমি এ এন্টার মার। ঠিক আছে, আবার চালা। তোর নামের স্মল লেটারটা দিবি, তোর নামের ফার্স্ট লেটারটা বাট স্মলে দিবি। বলে, হ্যাঁ হ্যাঁ, এন্টার। ঠিক আছে, আবার চালা। জিরো দে। 5 দেবো। এন্টার মার। ঠিক আছে, আচ্ছা, এবারে আবার চালা। ও আচ্ছা, ওটাকে ক্যারেক্টার হিসেবে নিচ্ছে, আমি তো ইন্টিজারে কনভার্ট করছি না, তাই না? এবার কোয়েশ্চেন মার্ক দে। কোশ্চেন, ঠিক আছে। শিফট দিয়ে ডটের ডট ক্লিক কর, এন্টার। ঠিক আছে, হ্যাঁ, বাস হয়ে গেল। এরপরে এটা তো আমরা করলাম অ্যাসকি দিয়ে, কিন্তু আমরা এবার, হ্যাঁ বলছি, এবার এই সেম প্রোগ্রামটাকেই আমরা চেঞ্জ করতে পারি একটু, যাতে আমাদেরকে অ্যাসকি না ইউজ করতে হয়। অ্যাসকি ছাড়া আমরা এটাকে কিভাবে করব? কারণ অ্যাসকি ভুলেই যেতে পারি, একদম স্বাভাবিক কথা। তাই পুরো জিনিসটাকে প্রথমে একটা কপি কর, কন্ট্রোলে। করেছি। কপি করেছিস, কন্ট্রোল সি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবারে ফাইলে যা, নিউ ফাইল, সেভ কর, বড় করে নে। এবার ch আন্ডারস্কোর ASCII ওটাকে সরিয়ে দে। আচ্ছা, সব এখান থেকে না, উপর থেকে, সব প্রথমে এখান থেকে, আমার ASCII আর দরকার নেই। আচ্ছা, পুরো 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 লাইনটা ডিলিট করে দে, যে লাইনে তোর কারসারটা আছে। আমি এখন আর ASCII দিয়ে করবো না, ব্যাকস্পেস মার। এবার তুই আমাকে একটা কথা বল, 65 কোন ASCII, কোন লেটারের ASCII? ক্যাপিটাল। ক্যাপিটালে CH ASCII এর উপর ডাবল ক্লিক, CH ASCII টাকে সিলেক্ট কর।
এবার এখানে লেখ হচ্ছে ক্যার, CHAR, মানে যেটা ইউজার থেকে ইনপুট নিয়েছিস। 65 এর উপরে ডাবল ক্লিক কর। হ্যাঁ, এটা করে নে, ক্যার করে নে। 65 এর উপরে ডাবল ক্লিক কর। আচ্ছা, এটা কোন লেটারের ASCII? ক্যাপিটালে? তাহলে ক্যাপিটাল এটা কিসের মধ্যে তোকে দিতে হবে, কিসের মধ্যে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ বলছি দাদা। ভেরিয়েবল তো নয়। হ্যাঁ, সেম ভাবে 90টা জিরো কেন, 90টাও চেঞ্জ কর। 90টা কোন লেটারের ASCII ছিল? 90 হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ক্যাপিটাল জেড। এইভাবে চেঞ্জেস গুলো করতে থাক। CH ASCII টা যে কি দিয়ে রিপ্লেস হবে, ক্যাট দিয়ে রিপ্লেস হবে। CHAR লেখ। 97 ডাবল ক্লিক কর। হ্যাঁ এইভাবে চেঞ্জেস গুলো করতে থাক। ঠিক আছে। তাহলে দেখ, এই কন্ডিশনটা ফ্রেম করতে তো সুবিধা হবে না, কারণ এখানে ASCII কোড জানতে লাগবে না। হ্যাঁ ওটাই, সে কারণে দুটোই দেখিয়ে দিলাম, ASCII দিয়ে আর ASCII ছাড়া। এর মানে কিন্তু এটা না তোকে ASCII-টা ভুলে যেতে হবে। না না ASCII-টা ভুললে পরে চলবে না। এটা একটা ব্যাকআপ প্ল্যান। ওটাই বুঝছি দাদা। সেম ভাবে বাকিগুলোকেও চেঞ্জ করে দে। পুরো প্রোগ্রামে চেঞ্জ করতে হবে, কারণ এখন আমি আর ASCII ক্যালকুলেট করছি না। ওটাই বুঝেছিস তো জিনিসটা কি করছিস? পুরো পুরো ঠিক আছে। এখানেও সেম চেঞ্জ হবে, শুধু কি এখানে তোকে মাথায় রাখতে হবে কোন ক্যারেক্টারের ASCII হচ্ছে 57। সেটা হচ্ছে 9। 9, তাহলে 9 থেকে কিন্তু শুধু 9 লিখলে হবে না, ইট হ্যাজ টু বি এনক্লোজড উইদিন সিঙ্গেল কোটস। হ্যাঁ ওটা তো জানি। হ্যাঁ করো। হ্যাঁ, সেম গোস ফর প্রথমটাতেও চেঞ্জ কর। এটা কোন লেটারে, কোন ক্যারেক্টারের? হ্যাঁ, CH ASCII-টাকে চেঞ্জ করা বাকি আছে। সেভ কর এটা। এবার এক মিনিট এখানে বলছি, ASCII টেস্টে ক্লিক কর উপরে। বাস, এবার সেভ করিস, এত তাড়া কিসের তোর নোটে? তো হ্যাঁ ASCII-টা যেটা ফাইল নেমে লেখা আছে, ASCII-টা যেটা ফাইল নেমে লেখা আছে, হ্যাঁ ফাইল নেমে, হ্যাঁ সেই ASCII-টাকে ফাইল নেম থেকে সরা, ওটাকে ক্যারেক্টার কর। ফাইল নেমে, আরে এখানে না পাগলা, হ্যাঁ দাদা। ওখানে। হ্যাঁ, ওটা বাইরে ক্লিক কর, সেভ কর। ওখানে আমি কেন ক্লিক করতে বলছি, যাতে ওই নামটা কপি হয়ে যায়। হলো, এবারে ফাইল নেম ক্লিক কর, ওখানে ক্লিক কর। এত ইনস্ট্রাকশন শুনতে এত অভাব কেন তোর? না না ওই ইনস্ট্রাকশন জন্য ফলো করা। থাকি আছে। তুই ASCII টেস্ট Q9 তে ক্লিক কর না, একটা সিঙ্গেল। এরপরে ফাইল নেমে ASCII-টাকে সরা, পুরোটা সরাচ্ছে দেখো। এখানে ক্যারেক্টার লেখ, বুঝলি আমি কেন ওটা ক্লিক করতে বললাম? পুরোটা যাতে না লিখতে হয়, ওরা ওখানে ওটা মুখে ঢুকিয়ে রেখে লাভ নেই, ওখান থেকে আমি শুনতে পাচ্ছি না। ক্যারেক্টার হ্যাঁ Save. ওকে। এবার চালা, এটা কি F5 মার দে, যা ইচ্ছা দে একটা। না 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 9 দে, এন্টার মার। রিসেন্টলি। চলবে, চালিয়ে দেখে নে, চলবে, এটাও চলবে। আচ্ছা হ্যাঁ, চলছে। হ্যাঁ চলছে। ঠিক আছে, তাহলে তুই এইভাবেও লিখতে পারিস, আবার প্রথম ভাবেও লিখতে পারিস, এটা তোর উপর, তুই কিভাবে লিখতে চাস। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি তোকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি, তারপর আবার শুরু করবো। 10 মিনিটের ব্রেকটা পাসনি তুই? না ঠিক আছে। ঠিক আছে, তাহলে
আমরা মিট করছি তাহলে তোর কটার সময়? আমরা মিট করব হচ্ছে তোর, দাঁড়া, আমার গুগল মিটে ফেরত হয় এখন 20:30 মিট করবো তাহলে, ঠিক আছে? আচ্ছা, তুই মোবাইল থেকে মিটিংটা লিভ করে দিতে পারিস, বা তুই নিজেকে জাস্ট মিউট করে দিতে পারিস, অসুবিধা নেই। আচ্ছা মিউট করে তুই তোর করে দে, তোর মোবাইলটাকে লক করে দে, কম্পিউটারে থাক। ওকে, 1:30 আবার দেখা হচ্ছে। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। একটা এই জিনিসটা কথা লিখে না, এটা তোর কি বলবো, কোনো কোয়েশ্চেন নয়, এটা একটা জিনিস, সেটা তোকে জানতে হবে। সেটা আচ্ছা হচ্ছে হাউ টু কনভার্ট, লিখতে থাক। আচ্ছা তো আপার কেস থেকে লোয়ার কেস একটা ক্যারেক্টার বা একটা স্ট্রিং কে কি করে কনভার্ট করা হয় সেটা আমাদেরকে জানতে হবে। তো হ্যাঁ সবার প্রথমে হচ্ছে আপার কেস থেকে লোয়ার কেস। আমি পেজটাকে ভাগ করে লিখছি, তাই মানে এখান থেকে ভাগ করে লিখতে হবে, তুই নিচে নিচে লিখিস। ঠিক আছে আমার এখানে জায়গার অভাব বলে আমাকে এটা ভাগ করে লিখতে হচ্ছে। একদম একদম। আচ্ছা, তো লেফট সাইডে আমরা দেখবো কি করে আপার কেস থেকে লোয়ার কেসে কনভার্ট করে, রাইট সাইডে আমরা দেখবো কি করে লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করে। ঠিক আছে? আচ্ছা, এটা কি আর দেখো ডিফারেন্স হুম, ডিফারেন্স এটা ডিফারেন্স না, মানে দুটো আলাদা ওয়ে। হ্যাঁ মানে বুঝেছি। ধরে নি আমার কাছে ক্যারেক্টারের মধ্যে আছে এ, আমাকে লোয়ার কেসে যেতে হবে, তো আমি লোয়ার কেসে কিভাবে যাবো? লোয়ার কেসে যাওয়ার জন্য আমি একটা মেথড কল করব যার নাম হচ্ছে লোয়ার পাতি। ch underscore lower হ্যাঁ, ch ডট লোয়ার, ও ch মানে ওই স্ট্রিংটার উপরে লোয়ারটা কল করবো, বাস। তাহলে পরেই আমাদের কাজ শেষ। ঠিক আছে এবারে যদি আমরা লিখি প্রিন্ট ch লোয়ার, তাহলে আমরা দেখব যে আউটপুট এসছে হচ্ছে এ। ঠিক আছে? ঠিক আছে ঠিক সেম ওয়েতে তুই আমাকে বল তাহলে, তোর আপার কেসে কনভার্ট করার জন্য আমরা কোন মেথড কল করব? দাঁড়াও বলছি এক সেকেন্ড একটু দাঁড়াও সেটা হবে তোমার ও তুমি লিখে দিলে হুম, তুমি লিখেই দিলে না লিখিনি এখনো, লোয়ার কেস থেকে আপার কেসে কনভার্ট করছি। হ্যাঁ তাহলে এই জায়গাটায় কোন মেথডকে কল করব ভেবে বল। দেখ সেম টাইপেরই হবে, যদি লোয়ার কেসে নিয়ে যেতে হয় লোয়ার কে কল করি, আপার কেসে নিয়ে যেতে হলে তাহলে আপার কে কল করব একদম প্যাটার্ন দেখ, মনে রাখতে সুবিধা হবে। প্যাটার্নটা হ্যাঁ আমার আউটপুটটা তাহলে এ আসবে, লেখে না? আচ্ছা, আর আরেকটা কথা, আমি এবার থেকে সাইডেস গুলোতেও পাইথনই করাবো, কারণ পাইথনের অনেক কিছু বাকি আছে। হ্যাঁ বাকি যে জিনিসটা আছে পাইথনটা একটু সিগনিফিকেন্ট পোর্শন শেষ করে পরে আমি ওটা শুরু করাবো, ঠিক আছে? ঠিক আছে তোকে তো আলাদা করে আগে থেকে কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে না, তো তোর অত চাপ নেই। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে যেদিন পড়াই নিয়ে না তুমি সেদিন পড়বে, হ্যাঁ।
কারণ আমি দেখছি পাইথনের অনেকটা সিলেবাস আছে, ওর অনেক ক্লাস 11 পুরো, আর তারপরে ক্লাস 12 এর তোর ফাইল আছে, তারপরে স্ট্যাক আছে, কিউ আছে, এগুলো সব আছে, এগুলো সব করাতে হবে। তোমার কি বলে অনেকটা কমিয়ে দিয়েছিল। দেখে নিস কতটা কমিয়েছে, সিলেবাস তো নেটেই অ্যাভেলেবেল আছে, দেখে নিস। আমি তো বলেও ছিলাম কাকিমাকে কি যা কমিয়েছে ওটা না কমালেও কোনো যায় আসতো না। ও এত বেকার না। অ্যাটলিস্ট কম্পিউটারে না যায় আসবে না তোর, বাকি সাবজেক্ট গুলোতে তোর সিগনিফিকেন্ট হয়তো কমিয়েছে। হ্যাঁ বুঝেছি। তাড়াতাড়ি ঢোক এটা, তারপরে হোমওয়ার্ক লিখে দেবো, আর এই হোমওয়ার্ক গুলো আমি এক্সপ্লেন করবো না, এগুলো তুমি নিজের থেকে ট্রাই মারবে। ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, হোমওয়ার্কে শুধু কোয়েশ্চেন নাম্বার গুলো টুকে রাখবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হোমওয়ার্ক আচ্ছা, কি কি থাকবে তোমার হোমওয়ার্ক এবার দেখে নি। আচ্ছা, 9 এইসব হয়ে গেছে, 10 11 হয়ে গেছে, পুরো ফার্স্ট পেজ শেষ। আচ্ছা, দাঁড়া, কোয়েশ্চেন নাম্বার 13 থাকবে। আর আমি জানি এটা তোকে নেক্সট উইকে সাবমিট করতে হবে, বাট স্টিল তুই যদি এই উইকের মধ্যে, যদি কালকের মধ্যে যদি করে রাখতে পারিস, যতটা করে রাখতে পারবি করে নিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চেষ্টা করবো। 14 16 আর 17। আচ্ছা একটা কথা হলো, তুমি বল। তো আমার ফ্রাইডেও তো আবার পাইথনই করাবে, তাহলে আজকে যেগুলো দিচ্ছ আর ফ্রাইডে যেগুলো দেবে নেক্সট উইকে একবারে দিয়ে দেবো। ওটাই আমি বলছি, ওটা তুই করিস না, কারণ এইগুলো আমি তোকে এই কারণে করতে বলছি, এইগুলো যদি তুই নিজের থেকে করতে পারিস, ফ্রাইডেতে যে রিমেইনিং গুলো আমি করাবো সেগুলো তোর তাড়াতাড়ি ইজিলি তুই করতে পারবি, সেই কারণে। আচ্ছা 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 বুঝলাম। মানে আমি তোকে বলছি না পুরোটাই সাবমিট করতে পারবে, 4টে কোয়েশ্চেন আছে, আমার মনে হয় হয়ে যাবে, তুই একবার দেখ দেখ তাও ঠিক আছে যতটা হয়। ঠিক আছে এইটুকু তাহলে তোর হোমওয়ার্ক আমি লিখে রাখছি, সাবমিট বাই তোর নেক্সট উইক, বাট স্টিল চেষ্টা করিস কয়েকটা করে রাখার। ঠিক আছে। মাঝখানে শুধু একটাই দিন। জানি, তাই জন্য বলছি, আমি পুরোটা তোর থেকে এক্সপেক্ট করছি না, শুধু তুই যতটা পারবি একটু করে রাখিস। 4টেই দেখো দিলাম। আমি বলতে পারি আমি দুটো করতে পারবো, দুটো হ্যাঁ থেকে ঠিক তিন, আছে, দুটো থেকে তিনটে। ঠিক আছে, ঠিক আছে, করে রাখিস। আর এটা যে আমি তোকে করালাম, এই আপার কেস থেকে লোয়ার কেস, লোয়ার কেস থেকে আপার কেস, এটা তোর কাজে আসবে এইটা ঠিক আছে সলভ করতে, কোন একটা সলভ করতে তুই নিজের থেকে ভাববি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, চলো টাটা। দাদা দাদা। হুম।